আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোগো ডিজাইনের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। লেটার লোগোর ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কিভাবে আরটিডি দিয়ে এরকম একটি লোগো ডিজাইন করা যায়। তাহলে চলুন শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হিট দ্য লাইক বাটন। চলুন শুরু করি। তো প্রথমে আমি এখান থেকে ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমি একটি কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করব এখান থেকে 2000 বাই 2000 পিক্সেল, এবং আমি কোনো ব্লেড ইউজ করব না, এবং কালার মোড আমি আরজিবি দিয়ে রাখছি। আপনারা যদি প্রিন্ট করেন তাহলে এখান থেকে সিএমওয়াই কে সিলেক্ট করে দিবেন। আমি আরজিবি রাখছি, এখান থেকে ক্রিয়েট। তো আমাদের ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার যেহেতু আমাদের লেটার লোগো, তো ফার্স্ট অফ অল আমাদের লেটার লিখতে হবে। এখান থেকে চলে যাচ্ছে টাইপ টুলে, এবং আমাদের আজকে যে লেটার সেটি হলো আরটিডি। তো আরটিডি দিয়ে আমরা লোগোটি ডিজাইন করব। এটাকে বড় করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট প্রেস করে রেখে এটাকে বড় করবেন, এবং এটা আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। আজকে যে ফন্টটি ব্যবহার করব এটি হলো একটি লোগো ডিজাইনের পপুলার ফন্ট। ফন্টের নাম হলো ইথনোসেন্ট্রিক। এই ফন্টে আমি ব্যবহার করব। তো ফন্ট চেঞ্জ করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনি ক্রিয়েট আউটলাইন করে নেবেন। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর ফন্টগুলো কাছাকাছি এনে রেখে দিবেন। এটা কিবোর্ডের অ্যারো প্রেস করে আপনি সরাতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই লেটার থেকে এই লেটারের এখানে যে স্পেসটা সেটা যাতে সমান হয়, তাহলে লোগোটি দেখতে সুন্দর এবং পারফেক্ট হবে। তো আমি এরকম রেখে দিচ্ছি, এবং যে টির যে উপরে লাইনটা আছে এটা আমরা বড় করে দিব। বড় করার জন্য এটাকে সিলেক্ট করবেন, এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট একটি ক্লিক করবেন, এবং শিফট প্রেস করে রেখে এই অ্যাঙ্কর পয়েন্ট একটি ক্লিক করবেন। আমরা চাচ্ছি এই দুই অ্যাঙ্কর পয়েন্ট বড় হোক। তো এবার কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করলে এটা বড় হবে। তো বড় হয়ে গেছে। বড় করে নেওয়ার পর এবার আমাদের লেটার কাটতে হবে। তো এখান দেখতে পাচ্ছেন এই কোণার থেকে এই কোণার থেকে এবং আর এই সাইড থেকে কাটা হয়েছে, এবং ডির এই সাইড থেকে কাটা হয়েছে। তো আমরা সেটা করব এখন। লেটার কাটার জন্য এখান থেকে চলে যাবেন লাইন সেগমেন্ট টুলে। এইখান থেকে এইখান পর্যন্ত একটি লাইন সেগমেন্ট টুলটা আনবেন, যেহেতু আমরা এইখান দিয়ে কাটবো, এবং লাইন সেগমেন্টের স্ট্রোক ততটুকুই বাড়াবেন যে পরিমাণ আপনি ওখান থেকে কাটতে চাচ্ছেন। তো আমি এটা 10 পিক্সেল করে দিচ্ছি, এবং এটার কালার চেঞ্জ করে নিচ্ছি। এবার আমরা একটি কপি করব। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে এখান থেকে রিফ্লেক্ট করার পর আমি আরেকটি কপি চাচ্ছি। তো কপি করে দেওয়ার পর এটা এই কর্নারে বসাবেন, আপনি যেইখান থেকে এটা কাটতে চাচ্ছেন। তো আমি এই কর্নার থেকে এবং এই কর্নার থেকে কাটতে চাচ্ছি, এবং ডির এই বরাবর কাটতে হবে। এর জন্য আবারও লাইন সেগমেন্ট টুলটা আনবেন এখান থেকে, এবং এটা পজিশনে বসিয়ে নেবেন, এবং এই লাইন সেগমেন্ট টুলের আমি স্ট্রোক নান করে দিচ্ছি। স্ট্রোক নান করে দেওয়ার পর আবারও লাইন সেগমেন্ট টুল টানছি, আর এর এই বরাবর থেকে আমি এই বরাবর এই অংশটুকু কেটে দেব। তো লাইন সেগমেন্ট টুল টানার কাজ শেষ। তো এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, চলে যাবেন অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড করবেন, ফিল এবং স্ট্রোক চেক মার্ক রেখে ওকে করে দেওয়ার পর এখান থেকে পাথফাইন্ডার অপশনে চলে যাবেন। আপনাদের যদি এখানে পাথফাইন্ডার অপশনটি না থাকে তাহলে উইন্ডো থেকে এখান থেকে পাথফাইন্ডার এই অপশনটি চেক মার্ক করে নেবেন। তো পাথফাইন্ডার আসার পর এখান থেকে ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দেওয়ার পর এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেবেন, এবং যে অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকু আমরা কেটে দিব। অপ্রয়োজনীয় অংশটুকু আমরা কেটে দেব। তো কাটার জন্য এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এটা কেটে যাবে, এবং আর এই কর্নার থেকে আমাদের কাটতে হবে। এবার সবগুলোকে একটা সিলেক্ট করবেন, আবার পাথফাইন্ডার টুলে এখান থেকে মার্জ করে দিবেন। এবার আপনারা যদি আগে লোগো তো খেয়াল করেন এই ডির মাঝখানে আমরা একটি লাইন টেনেছি। তো লাইন দেওয়ার জন্য এখান থেকে আবার লাইন সেগমেন্ট টুল নেবেন, শিফট প্রেস করে একটি লাইন টানবেন, এবং এটার স্ট্রোক বাড়িয়ে দিবেন। তো স্ট্রোক এখানে আমি লিখে দিচ্ছি, এখানে 40 পিক্সেল দিয়ে দিচ্ছি। 40 পিক্সেল দেওয়ার পর আমি চাচ্ছি এই কর্নারগুলো রাউন্ড করব। রাউন্ড করার জন্য এটাকে সিলেক্ট করে স্ট্রোকে চলে যাবেন, এবার এখান থেকে এই রাউন্ড অপশনে ক্লিক করে দেবেন।
তাহলে এটা রাউন্ড হয়ে যাবে এবং সবগুলোকে একটা সিলেক্ট করে এটা অ্যালাইন করে দিবেন। তো অ্যালাইন হয়ে গেছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনগুলো দেওয়া হয়েছে। তো এই ডিজাইনগুলো কিভাবে দিবেন, এই ডিজাইনগুলো দেওয়ার জন্য এখান থেকে আবার চলে যাবেন রেক্টেঙ্গেল টুলে। এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করবেন এবং এই পরিমাণে এটার পরিমাণে একটি রেক্টেঙ্গল টেনে নেবেন এবং এটার মধ্যে স্ট্রোক আছে এটা নান করে দিবেন এবং ফিল কালার দিবেন। এর জন্য এখান থেকে সোয়াইপ করে দিবেন, তাহলে এটা স্ট্রোক থেকে ফিলে পরিণত হয়ে যাবে। ফিলে পরিণত করার পরে এটা আমরা এবার কপি করব। যেহেতু আমাদের এখানে 3টি লাইন লাগবে, তো এটাকে আমরা কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রেখে এটাকে ডুপ্লিকেট করবেন। আবার আরেকটা ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এই নিচ বরাবর সমান করার জন্য আপনারা কিভাবে করবেন, এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। এখানে রোলার পাবেন, রোলারটি নিচ বরাবর টেনে এবার এইটাকে নিচ বরাবর এখানে সমানভাবে বসিয়ে দিন। এবার রোলারটাকে ডিলিট করে 3টা একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনে গিয়ে এই অ্যালাইনটি করে দিন, তাহলে 3টি অ্যালাইন সুন্দর মতো হয়ে যাবে। তো এবার এটাকে আমি এইটার থেকে কিছুটা সরিয়ে দিচ্ছি এবং এটাকে তার থেকে কিছুটা আমি এই দিক এগিয়ে দিচ্ছি। এগিয়ে দেওয়ার কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডগুলো আপনার এটার থেকে এটা ছোট এবং এটার থেকে এটা ছোট। এবার আমি চাচ্ছি এই কর্নারগুলো বরাবর কাটবো। তো এই 3টা আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। তো এই 3টা একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে রেড কালারটি দিয়ে দিচ্ছি। রেড কালার দেওয়ার পর এবার আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গা থেকে কাটতে হবে, তো এর জন্য এটা আমাদের নিচে আছে, তো এটাকে উপরে উঠাবেন। উপরে ওঠানোর জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে রেখে থার্ড ব্র্যাকেটের ক্লোজিংটা একটি চাপটা এটা উপরে উঠে আসবে। উপরে উঠিয়ে নেওয়ার পর এবার আমাদের এই বরাবর কাটতে হবে। এর জন্য আবার লাইন সেগমেন্ট টুল ব্যবহার করবেন। এই বরাবর আমি একটা লাইন সেগমেন্ট এনে দিচ্ছি। লাইন সেগমেন্ট আনার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে রেখে 3টা সিলেক্ট করবেন। এবার আবার চলে যাবেন এখান থেকে পাথফাইন্ডার টুলে আবার ডিভাইড করে দিবেন, এটাকে আনগ্রুপ করবেন এবং এই অংশটুকু আমরা এখন কেটে দেব, কারণ এই অংশটুকু আমাদের আর দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন এই লাইনগুলো রাউন্ড করা হয়েছে। তো রাউন্ড করার জন্য এখান থেকে চলে যাবেন টুলবার থেকে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। এখানে একটি ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টে শিফট প্রেস করে রেখে একটি ক্লিক করবেন। একইভাবে এখানে শিফট প্রেস করে রেখে ক্লিক করবেন। এখান যে ডটটি দেখতে পাচ্ছেন এটা টেনে দিলেই এটা রাউন্ড হয়ে যাবে। রাউন্ড করে নেওয়ার পর আমাদের লোগো ডিজাইনটি শেষ। এবার আমরা এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। তার আগে এটাকে আমরা এটা তো স্ট্রোকে আছে, তো আমরা চাচ্ছি এটা ফিলে হবে, তো এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এবার এগুলোকে সিলেক্ট করছি এবং এগুলো একটি কালার দিয়ে রাখছি। আমি এই কালারটি দিয়ে দিচ্ছি এবং এইটার কালার আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এবার আমাদের মকআপ করতে হবে। তো সবগুলো একটু সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এবার আমাদের মকআপ ফাইল ওপেন করতে হবে। তো আপনি যে ফাইলে মকআপ করতে চাচ্ছেন এগুলো আমার ডাউনলোড করা, তো আপনি ডাউনলোড করে নেবেন। আমি এই ফাইলটাই মকআপ করতে চাচ্ছি, তো এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর মকআপ ফাইলে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন সব মকআপ ফাইলে এখানে স্মার্ট অবজেক্ট অ্যাক্টিভ বলে একটি লেয়ার আছে, ওই লেয়ারটিতে এখানে ডাবল ক্লিক করবেন। এটাকে আপনি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর চলে যাবেন ফটোশপে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর ওকে করে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিবেন। এবার যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লোগো ডিজাইনটি শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন। আর আপনি যদি সম্পূর্ণ বাংলায় লোগো ডিজাইন শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।